হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার। আমার ছেলেটা প্রায়শই অসুস্থ থাকে, সেই কারণে আজকে বাড়িতে একটা ধর্মীয় সমাবেশ আয়োজন করেছি। তো যে গ্রামের যে লোকজন আছে তাদেরকে নিয়ে একটা নাম কীর্তন আয়োজন করা হয়েছে। তো সেই নাম কীর্তনের আগেই আমি একটু আমার যে বাড়িতে বিগ্রহ মন্দির আছে সেখানে একটু গীতা পাঠ করব, তারপরে আসলে কীর্তনটা আরম্ভ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সকলে ভালো লাগবে। এবং দেখেন আমরা কিভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠানটা পালন করে থাকি। তো আমার পিছনে যে আমার মেয়ে আছে, তো কিছু ক্ষেত্রে ওই ক্যামেরাটা ধরবে আর কি। তো আমি আমার যে বাড়ির মন্দিরটা আছে সেটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের সেই ঠাকুরের আসন। সাধারণত এটা ওপেন করে থাকে, খোলা থাকে আর কি। সাধারণত মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত না আর কি, খোলা রাখতে হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু বন্ধ করে রেখেছি এবং সেটা খুলবো। দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরের আসন। এখানে রাধাকৃষ্ণ আছেন, শ্রীকৃষ্ণ আছেন আর কি। তো আমি এখন কথা না বাড়িয়ে শুরু করব আমার গীতা পাঠ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। আসলে ধর্মীয় কাজে আমরা নানান রকম অলসতা দেখাই আর কি। আমাদের যে গীতাটা আছে সেটা ছিঁড়ে গেছে আর কি। অনেক জায়গায় অনেকভাবে টাকা পয়সা নষ্ট করা হয়, কিন্তু আমার এই নতুন আরেকটা গীতা আসলে সামর্থ্য আছে, কিন্তু কেনার মতো আসলে কি বলবো আর কি, কেনা হচ্ছে না। জমি খুব তাড়াতাড়ি কিনবো আর কি। তো থাকুন, দেখুন। আসলে আমি অতটুকু নিয়ম কারণ জানি না আর কি, কোথা থেকে কীভাবে শুরু করতে হয়। তো আমি আসলে সংস্কৃত মন্ত্রগুলো আমাদের যে কাজটা না করলে কঠিন মনে হয় আর কি, সেই কারণে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আর আমরা যদি এটা প্র্যাকটিসের মধ্যে থাকি বা নিয়মিত পাঠ করি তাহলে অনেকটাই সহজ মনে হবে আমাদের কাছে, কিন্তু এই যে পাঠ না করার কারণে আমাদের কাছে অনেকটাই কঠিন মনে হয়। তো আমি এখান থেকে যে মঙ্গলাচরণ থেকে শুরু করব, মঙ্গলাচরণ থেকে আমরা শুরু করার চেষ্টা করবো আর কি। তো আমার হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার গীতা পাঠের মাধ্যমে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যে কোনো জায়গা থেকে আমি গীতা পাঠ আরম্ভ করতে পারি এবং একটা সম্পূর্ণ অধ্যায় হতে পারে, সেটা আবার হচ্ছে দুই একটা মন্ত্র হতে পারে, এরকম আর কি। পবিত্র গীতায় যেটা লেখা আছে সেটাই আর কি। তো আমি এখান থেকে শুরু করব। শুনুন, মঙ্গলাচরণ। পার্থে প্রবোধিতে কৃষ্ণ জগত কারণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন। ব্যাস তাহা করিলেন ভারতে প্রকাশ, কবিতায় প্রচারিত আমার প্রয়াস। আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন, কৃপা করো মোর প্রতি কৃপাবলোকন। গীতার উদ্দিষ্ট তুমি সর্বদত্ত সার, প্রণমিছে তব বোধে শ্রী পানকুমার। ওং নমো ভাগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়, অর্জুন বিষাদযোগ। আসলে আমি সরাসরি বাংলাটা পড়বো আর কি, সংস্কৃতটা আমি আসলে সেভাবে পড়তে পারি না, সে কারণে বাংলা থেকেই পড়বো আমি। অর্জুন বলিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন? আসলে কুরুক্ষেত্র ইহা ছিল দেবতাদের যজ্ঞস্থান। দাপর যুগে কুরু নামে এক রাজা ছিলেন, তিনি এই স্থানে তপস্যা করে বরলাভ করেছিলেন। তারপর হতে এই স্থানের নাম হলো কুরুক্ষেত্র। আর ধর্মক্ষেত্র বলতে কুরুক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থস্থান, এই জন্য ইহা ধর্মক্ষেত্র। সঞ্জয় বলিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে গুজ্জাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক গুজ্জবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন। তো আজকের ভগবানকে উৎসর্গ করার জন্য যে প্রসাদের আয়োজন করা হয়েছে, এই প্রসাদগুলো সেগুলো, এই যেগুলো আম এবং এই যে ছোট ছোট মিষ্টান্ন, এগুলো আজকের ভগবানের প্রসাদ। ধর্মীয় গীতি গাওয়ার পরে আমরা আবার পরবর্তীতে সন্ধ্যা আরতি গাইলাম। যাই হোক, অনেক আনন্দ করলাম, ফুর্তি করলাম। গ্রামের সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করেছিল, যদিও মহিলা মানুষের সংখ্যাটা বেশি, কারণ পুরুষ মানুষের সংখ্যাটা খুবই কম দেখতে পাচ্ছেন।
আর এই ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে গান গাইতে। তো এটার কারণে আমরা যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।